नमस्कार बंधुरा द मम्स रेसिपि चैनेले आपनादेर स्वागत। आज आमी आपनादेर करे देखाबो चिकेन परोटा। तार जोन्नो एखाने कड़ाइते तेल दिए दिएछि। एरपर आमी अन्यदिके एकटी प्लेटेर मध्य टमेटो कुचि, काँचा लंका कुचि, आदा कुचि, रसुन कुचि एबं पेंयाज केटे निएछि। एई उपकरणटी आमी तेले भाजबो। एई जे आमी सब उपकरण तेले दिए दिएछि এবং ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ নুন দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে খুব ভালো করে এটা নেড়ে নেব যাতে সমস্ত মশলা এর মধ্যে মিশে যায়। এর মধ্যে হলুদ দেবো না, হলুদ ছাড়াই এটা হবে। আর এটা পরোটার পুরের জন্য রেডি হচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেন। সেদ্ধ করে রাখা চিকেন ছাড়িয়ে নিয়েছি, সেটি এই মশলাটির মধ্যে ঢেলে দেবো। ঢেলে খুব ভালো করে নেড়ে নেব যাতে সমস্ত মশলা এই চিকেনটির মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে নেড়ে নেব। এই যে আমাদের পরোটার জন্য পুর রেডি। একটি পাত্রে সেটা ঢেলে নিয়েছি। এরপরে আমি পরোটার জন্য ময়দাটা মেখে নেব। এই যে এখানে ময়দাটা মেখে নেব, তার জন্য এখানে ময়দা দিয়ে দিয়েছি নুন। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। এই যে আমি এখানে ডিমটি দিয়ে দিচ্ছি। ডিমটি দিলে পরোটাটা খুব নরম হবে, সফট হবে, খেতেও খুব ভালো লাগবে। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। সামান্য চিনি দেওয়ার পর এটা খুব ভালো করে মেখে নেব। এরপরে দিয়ে দেবো জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এই যে আমাদের ডোটি রেডি। লেচিও কেটে নিয়েছি। এই যে আমাদের চিকেনের পুরটা। এরপরে একটি ওখান থেকে লেচি নিয়ে পরোটাটি বেলে নেব। এরপরে এই পরোটাটি একটি বাটির মতো আকার দিয়ে তার মধ্যে চিকেনের পুরটি দিয়ে দেব। যেমন করে আলুর পরোটা করে ঠিক ওইভাবেই করতে হবে। চিকেনের পুরটি দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেবো, তাহলে পরোটাটা একটু মোটা মোটা হবে, ভালো লাগবে দেখতে, খেতেও ভালো লাগবে। এই যে মুখটি বন্ধ করে দিলাম। মুখটি বন্ধ করে এবার আটা দিয়ে এটি একটু বেলে নেব। হালকা হাতে বেলবো যাতে পরোটাটি ফেটে না যায়। আস্তে আস্তে অল্প অল্প করে বেলবো, আলতো আলতো করে বেলতে হবে। এই যে পরোটাটি বেলে নিচ্ছি আমি। ভালোভাবে বেলে নিতে হবে। পরোটা বলা হয়ে গেছে। এবার পরোটাটি রেখে দেবো। এমন করে সমস্ত পরোটা আমি বেলে নিয়েছি। এরপরে একটা ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তাতে পরোটাটি দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এপাশ ওপাশ ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিয়েছি। এটা চিলি সস এবং টমেটো সস দিয়ে খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।